কেমন মুসলমানের কথা বলেছেন আল্লাহ তাআলা, ইমানদারদের কথা বলেছেন। কেমন ইমানদারের কথা আল্লাহ তাআলা বলেছেন? যারা সামনে বলে আল্লাহ আল্লাহ, পিছনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এমন ইমানের কথা বলে নাই। আল্লাহ তাআলা এমন ইমানের কথা বলেছেন, বাকি সব গায়রুল্লাহ পিছনে থাকবে, একমাত্র আল্লাহ তাআলা আমার সামনে থাকবে। এই জন্য পৃথিবীর মানুষ দামি হইতে চায়। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে ওই বান্দা সব থেকে দামি যে বান্দা আমি আল্লাহকে বেশি ভয় করে। এবং আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে, পুরা পৃথিবীর মানুষ এবং কি মাখলুকাত সব কিছু তারে ভয় করে। এই জন্য আল্লাহ তাআলার এই ভয়, তাকওয়ার এই দৌলত অর্জন করার জন্য বহু চেষ্টা মুজাহাদা করতে হবে। ঘরে বসে থাকলে হয় না, পীর মাশায়েখের বগলে যাইতে হয়। পীর মাশায়েখদের কাছে যাওয়ার পরে পীর মাশায়েখ যে সবকটা তোমাকে দেয়, ওই সবক অনুযায়ী যদি আমল করতে পারো, তাইলে হবে এক নম্বর ইমানদার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার কাছে ওই ব্যক্তি দামি যে আমি আল্লাহকে ভয় করে। এই জন্য পৃথিবীতে যত মাখলুকাত আছে, যেই বান্দা আল্লাহকে ভয় করে, তাকে দেখে সমস্ত পৃথিবীর জীব জন্তু ভয় পায়। এই জন্য আল্লাহ তাআলার মেহেরবানি না থাকলে, আল্লাহ তাআলার দয়া না থাকলেও সম্ভব হয় না। যেমন আবু জাহেল, উতবা, শাইবা, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয় বরঞ্চ বহুবার দেখেছেন, কিন্তু আল্লাহ তাআলার দয়া রহমত না হওয়াতে তারা কেউ কালেমা পয়রা মুসলমান হইতে পারে নাই। আবু জাহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরের চাচা। আবু লাহাব, আবু তালেব নবীজির নিকটবর্তী চাচা ছিল। একবার নয় বরঞ্চ বহুবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, কিন্তু আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানি না হওয়ার কারণে তাদের কপালের মধ্যে এই ঈমানের দৌলত নসিব হয় নাই। এই জন্য কবি বলেন, ইসাআদাত বাজুরে বাজুনিস, ইসাআদাত বাজুরে বাজুনিস, তানা বখশাদ খুদায়ে বখশিন্দা। বাহু জোরে শক্তির বলে, টাকার বলে তুমি বড় হইতে পারবা না। আল্লাহ তাআলা যদি তোমার উপর রহমত না করে, দয়া না করে, কঠিন কালেও এটা সম্ভব নয় যে তুমি টাকা দিয়ে বড় দামি হইতে পারবা। আল্লাহ তাআলার মেহেরবানি, দয়া লাগবে কি লাগবে না? অবশ্যই আল্লাহ তাআলার দয়া মেহেরবানি লাগবে। এই জন্য আবু তালেবকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার কালেমা পড়ার জন্য বহু কান্নাকাটি করেছেন, বহু অশ্রু জড়াইছেন চোখ দিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বলেছেন, ও চাচা, এই কালেমাটা পড়েন, হাশরের মাঠে আপনার জন্য সুপারিশের জন্য আমি দাঁড়াবো। আবু তালেবের কপাল মন্দ, আবু তালেব মুসলমান হইতে পারে নাই। এই জন্য আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু কষ্ট দিত, অত্যাচার করত, জুলুম করত। আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী চাচা ছিল। আবু লাহাব একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে ডাক দিয়ে বলেন, ও চাচা, আল্লাহ তাআলা আমাকে এমন একটা কালাম দিয়েছেন, যেই কালামটা পড়লে আপনি দুনিয়াতেও দামি হইতে পারবেন, আখিরাতেও দামি হইতে পারবেন। এই কালেমাটা যদি পড়েন, আল্লাহ তাআলার দরবারে আপনি বড় দামি একজন হইতে পারবেন। আবু লাহাব ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আলি হাদা জামাতানা। এ মুহাম্মদ, তুমি ধ্বংস। এই কারণে কি আমাদেরকে তুমি একত্রিত করছো? এই কারণে কি তুমি আমাদেরকে ডাকছো? তোমার এই দিনের দাওয়াত দেওয়ার জন্য তুমি ডাকছো?
তুমি তো তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য ডাকছো। ওই সময় আবু লাহাব ডাক দিয়া কয় তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস, তোমার এক হাত দুনিয়া ধ্বংস, আর এক হাত তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস। আল্লাহ তাআলা স্বয়ং আয়াত নাজিল করছেন, ওই সময় সূরা লাহাব নাজিল করছেন। আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হে আবু লাহাব তুই নবীজিকে বরদুয়া করেছিস, আমি সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলাম, হে আবু লাহাব আমার পয়গম্বর ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব তুই ধ্বংস, তোর এক হাত দুনিয়া ধ্বংস, আর এক হাত হইল আখিরাত ধ্বংস। এই জন্য নবীজিকে বহু কষ্ট দিয়েছে। ওই যে আবু লাহাব মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করতেছে আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করতেছেন। আবু লাহাব চোখের পানি ছাইরা কয় আমার ভাতিজা মুহাম্মদকে যদি আমি চিনতাম, মুহাম্মদের অনুসরণ যদি আমি করতাম, আজকে এই দুর্দিনে বড় দামি হইতে পারতাম, এমন মুসিবতের সময় আমাকে কাঁদতে হতো না। বলে আবু জাহেল যখন আমার ভাই আব্দুল্লাহর ঘর থেকে মুহাম্মদ নবী জন্ম নিয়েছেন, ওই সময় আমার এক দাসী বান্দি সুহাইবা আইসা কয় হে আবু লাহাব তোমার ভাই আব্দুল্লাহ যিনি মারা গেছেন, তার ঘর থেকে এমন একটা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে, যেই সন্তানের চেহারার দিকে তাকাইলে আমার ভিতরে অনেক পেরেশানি ছিল, আমার কষ্ট ছিল, সেই কষ্টগুলা আমি নিমিষেই ভুইলা গেছি। আবু লাহাব এই সুসংবাদ শুইনা বান্দি সুহাইবাকে বলে যাও যাও তোমার আজকে থেকে আজাদ। যেই দিন আজাদ করছিল ওই দিনটা ছিল সোমবার, শাহাদাত আঙ্গুলের ইশারায় বলছিল তুমি আজাদ। বলে আমার আজাবের মাঝখান দিয়া প্রতি সোমবারের দিন আল্লাহ পাক আমারে এই শাহাদাত আঙ্গুল দিয়া একটু একটু পানি আসেন, এই পানিটা পান করার সাথে সাথে আমার কিছু আযাবটা কইমা যায়। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বরদের, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, পৃথিবীতে বহু প্রাণী বানাইছেন, বহু মাখলুকাত বানাইছেন, পিপিলিকা বানাইছেন, পাখি বানাইছেন, পশু পাখি সব কিছু বানাইছেন। কেউ তো একবারের জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ আপনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত ইনসান বানান, একবারের জন্য বলি নাই। আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা এত সুন্দর একটা সূরত দিয়া হাতের দিকে তাকাইলেই তুমি আল্লাহকে দেখতে পারবা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলে বান্দা বাইরে তাকানোর কোনো প্রয়োজন নাই, বাইরে দেখার কোনো প্রয়োজন নাই, নিজের নফসের দিকে তাকায় দেখো, যদি দেখতে পারো আমি আল্লাহরে তুমি নিজের নফসের মধ্যে দেখতে পাবা। এই জন্যে ওই যে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছিল যাও তুমি আজাদ, ওই শাহাদাত আঙ্গুলের বরকতে মুহাম্মদ নবীজির সুসংবাদ শুইনা যে আঙ্গুল দিয়ে ইশারা করছিল, ওই সুসংবাদের কারণে তার প্রতি সোমবারে তার আঙ্গুলের মাথা দিয়ে একটু একটু পানি আসে, সে ওই পানি পান কইরা একটু আযাবটা লাঘব হয়, একটু কমে যায়। এই জন্যে আবু জাহেল আবু তালেব চিনতে পারলো না নবীকে, কিন্তু আবু জাহেলের ছেলে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ছিল বড় কাফের, প্রথমে ছিল নামি দামি কাফের। আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, কাফেরের ঘর থেকে আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছেন। কেমন কইরা বুজুর্গ হইলেন?
মক্কা বিজয়ের পর সমস্ত কাফের বেঈমান মক্কা ছাইরা পালাইতেছে। আবু জাহেলের ছেলে মক্কা থেকে পালাইয়া গেছে। মক্কা ছাইরা যখন একটা নৌকায় উঠছেন, সেই নৌকার ভিতরে এমন তুফান শুরু হয়ে গেছে, সমুদ্রের পানি এমন উত্তাল ঢেউ হয়ে গেছে। ওই ঢেউয়ের কারণে মনে হইতেছিল নৌকা যেন এখন ডুবে যাবে, নৌকা যেন এখন ডুবে যাবে। আবু জাহেলের ছেলে ভয় পাচ্ছে আর বলে, ও লাত উজ্জা, তার খুদারে ডাক দিয়া কয়, ও লাত উজ্জা, বড় বড় মূর্তির নাম নিয়ে বলে, এই লাত উজ্জা, তোমাদের ইজ্জতের কসম, তোমাদের সম্মানের কারণে আজকে আমি মক্কা ছাড়ছি, মদিনা ছাড়ছি, আমার বাবার দেশ ছাড়ছি, মক্কা ছাইরা পালায়া যাইতেছি তোমার সম্মানের কারণে। তোমার সম্মানের কারণে আমার বাবার বুকের উপর উঠা আমি 2টা শিশু বাচ্চারে জবাই করছি। ও লাত উজ্জা, আজকে আমার এই বিশাল মুসিবতের মধ্যে তুমি আমারে বাঁচায় নাও। লাত উজ্জা, তোমার ইবাদত করেছি সারা বছর, তুমি আমারে এই বিপদ থেকে একটু বাঁচায় নাও। ওই নৌকার মধ্যে এক মুরব্বী ছিল, বলে যে, বাবা, আমি তোমারে কিছু বলতে চাচ্ছি, আবার ভয়ও পাচ্ছি যে বলবো কি বলবো না। আবু জাহেলের ছেলে বলে, না না চাচা গো, আপনি কিছু বলেন, কি বলতে চান? এই বিশাল ঢেউ, আমার ভয় হচ্ছে, কিভাবে আমি এই ঢেউ থেকে বাঁচবো? আবু জাহেলের ছেলে লাত উজ্জারে ডাকে, চাচা বলে, লাত উজ্জাই তোমাকে বাঁচাতে পারবে না। ওই আবু জাহেলের ছেলে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হইয়া তাকায় রইছেন, কে আমারে বাঁচাবে এই বিপদ থেকে? বলে, তুমি যার জন্য মক্কা ছাড়ছো, মদিনা ছাড়ছো, যে আল্লাহর বিরুদ্ধে তুমি কুমন্ত্রণা চালাইছো, সে আল্লাহ তোমারে বাঁচাইতে পারে, তুমি ওই আল্লাহরে ডাকো। আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ডাক দিতেছে, ও মুহাম্মদ আল্লাহ, ও মুহাম্মদ আল্লাহ, আজকে যদি তুমি আমার এই বিপদ থেকে বাঁচিয়ে দাও, তাইলে আমি আর মদিনা ছাইরা পালাইয়া যাব না, আমি আবার ঘুইরাম নবীজির পায়ে ধইরাম ক্ষমা চেয়ে নেব, নবীজির কাছে যাইয়া আমি কালেমা পয়রা মুসলমান হয়ে যাইব। যখন এই কথা বলছেন, সঙ্গে সঙ্গে বড় তুফানগুলা থাইমা গেছে। সুবহানাল্লাহ। ওই আবু জাহেলের ছেলে মক্কা ছাইরা পালাইয়া যায় নাই। ওই আবু জাহেলের ছেলে নবীজির কাছে আইসা কালেমা পয়রা দামি হইছে কি হয় নাই? আরো জোরে বলেন না, হইছে কি হয় নাই? কোন কারণে হইছে? আল্লাহ তাআলা দয়া করেছেন বিদায় হইছেন, ঠিক কিনা? ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আবু জাহেলের ছেলে আসতেছেন। সাহাবারা দেখা বলে, হয় আজকে তার ফাঁসি হইব, না হয় তার জেল হইব, যাবজ্জীবন হইব। তখন ওই সাহাবীরা বলে, আরকামা কেন আসতেছে? মতলব মনে হয় ভালো না। আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, নবীজি বললেন, না না, তোমারে কালেমা পড়ানো যাবে না, তুমি চইলা যাও। নবী একটু কঠোর হয়ে গেলেন। ওই সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে ঈমানদার, যারা নফসের বিরুদ্ধে কাজ করছো, নফস চাইছে খারাপ কাজ করার জন্য, খারাপ কাজ করো নাই, ভালো কাজের দিকে আসছো, তাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য হইছে মাগফিরাত, তোমাদের জন্য সুন্দর এক জান্নাতের ব্যবস্থা করা আছে। এই জন্যে পীর মাশায়েখদের সোহবতে যাওয়া লাগে। পীর মাশায়েখদের সোহবত ছাড়া, আল্লাহ ওয়ালার নজর ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে নাই। এক বুজুর্গ দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই, দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই মুমূর্ষ অবস্থায় মৃত্যু সজ্জায় শায়িত, একবার বেহুশ হয়ে যায়,
আরেকবার হুশে আসে, একবার জ্ঞান হারায়, আরেকবার জ্ঞানে আসে। ওই দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি ওই সময় যখন বেহুশ হয়ে যায় আবার হুশে আসে, ওই সময় তার খাদেম বলতেছেন, হুজুর এই জমানায় নাকি শুনেছি এক ব্রাহ্মণ আছে যার কাছে গেলে যদি একটু নেক নজর দিয়ে তাকায়, যদি তার নসিবে মৃত্যু না আসে, যত কঠিন রোগই হোক ভালো হইয়া যায়। দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, না না, আমার এই মুসিবতের সময় জানি না আমি বাঁচবো কি বাঁচবো না, জানি না আমার হায়াত কতক্ষণ আছে,